নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য বেশ মজাদার একটা মিষ্টি রেসিপি নিয়ে এলাম। মিষ্টি খেতে ইচ্ছে করলেই বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই মিষ্টি। একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম একটা মিষ্টির জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিয়ের পরিমাণটা একটু কম বেশি করা যাবে। তো মোটামুটি 1.5 চা চামচের কাছাকাছি আমি ঘি এখানে দিয়ে দিলাম। এর সঙ্গে যদি অল্প একটু কেউ মনে করেন যে সাদা তেল মেশাবেন, সেটাও কিন্তু দেওয়া যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা 250 ml কাপের 1 কাপ সুজি। সুজিটাকে এখানে এই ঘিয়ের সঙ্গে ভালো করে ভাজতে হবে। খুব বেশি ভেজে কালারটা অতিরিক্ত চেঞ্জ করার দরকার নেই, সেক্ষেত্রে মিষ্টির কালারটা কিন্তু ভালো আসবে না। তো সেই জন্য এটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিট, ম্যাক্সিমাম 6 মিনিট নাড়াচাড়া করবেন, যাতে করে একটা ভাজা গন্ধও পাবেন আর সুজির কালারটা খুব বেশি চেঞ্জ হবে না। আর টানা নাড়াচাড়া করতে হবে। প্রথমে সুজিটা ভালো করে গরম হওয়া পর্যন্ত গ্যাসটাকে বাড়িয়ে রাখতে পারেন। তারপরে যখন দেখবেন সুজিটা বেশ গরম হয়ে গেছে, তখন কিন্তু ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, যাতে করে সুজিগুলো পুড়ে না যায়। আর নাড়াচাড়া কিন্তু টানা করতে হবে, আর না হলে প্রত্যেকটা সুজির কালার একই রকম থাকবে না। তো একদম ঝরঝরে একটা ফিল করবেন সুজিগুলোকে, আর কালারটা আগের থেকে কিছুটা চেঞ্জ লাগবে, সেই সঙ্গে একটা সুন্দর ভাজা গন্ধ পাবেন। কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু হবে না। তো সেরকম অবস্থায় এলে আমি এর মধ্যে এবারে দিচ্ছি, দেখুন, যে কাপের 1 কাপ সুজি দিলাম তার হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি। দরকার মতো কম বেশি করতে পারেন। এর সঙ্গে এবার দেখুন কি মেশাচ্ছি, দুধের সর। এটা যদি থাকে অবশ্যই মেশাবেন, তাহলে কিন্তু টেস্ট আপনি ভালো পাবেন। তবে এটা যদি না থাকে তাহলে কিছু করার নেই, স্কিপ করবেন, তার বদলে গুঁড়ো দুধ দেওয়া যাবে কিছুটা। এবারে ওই কাপের মোটামুটি মাপে দেখালাম, হাফ কাপের থেকেও কম পরিমাণে সরটা হয়েছিল, যেটা তুলে দিলাম। এবার এই দুধটাকে হালকা গরম করে কিন্তু এই সুজির মধ্যে মেশাবো। তো তার আগে এই সর এবং চিনি সহ সুজিটাকে আবার কিছুক্ষণ ভাজবো। এতে করে সুজিটা যেমন ভালো করে ফ্রাইও হবে, আর সেই সঙ্গে সুজিটার কালার কিন্তু আর চেঞ্জ হবে না। এইভাবে নাড়াচাড়া করে সর এবং চিনিটা দিয়ে ভাজবো যতক্ষণ না চিনিটা প্রায় গলে যাচ্ছে। এটা দেখবেন আস্তে আস্তে বেশ আঠালো হয়ে যাচ্ছে, সেরকম অবস্থা পর্যন্ত ভাজতে হবে। আর এই সময় ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবেন, তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। তবে আবার এমনভাবে বাড়াবেন না যাতে আবার চিনিটা পুড়ে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই মিষ্টিটা খেতে ভালো লাগবে না। তো বেশ মোটামুটি 3-4 মিনিট আবার এটা ভেজেছি। যে দুধটা গরম করছিলাম সেখান থেকে ওই কাপের 1 কাপ দুধ এখানে কিন্তু আমি দিয়ে দিলাম। হালকা গরম করে কিন্তু মেশাবেন, তাতে রান্নাটাও যেমন তাড়াতাড়ি হবে, সেই সঙ্গে সুজি একটু কম দলা পাকাবে। তো বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আরও কিছুটা দুধ অ্যাড করতে হবে। সুজিটা একটু হাতে নিয়ে দেখে নেবেন বেশি শক্ত আছে কি না, সেরকম বুঝে শুনে কিন্তু দুধটা মেশাতে হবে। তো এখানে 1.5 কাপ আমি দুধ দিয়ে দিলাম, আর প্রায় হাফ কাপের কাছাকাছি দেখেছিলেন সর ছিল। তো যদি সরটা না থাকে আপনি এখানে প্রায় 2 কাপ দুধ দেবেন, সঙ্গে অবশ্যই কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন, তাহলেও খেতে ভালো লাগবে। আর সঙ্গে ঘিটা কিন্তু 1 থেকে 1.5 চা চামচ বাড়িয়ে দেবেন। দেখুন এই সর থেকে ঘি তৈরি হয়, যে কারণে ঘিয়ের পরিমাণটা এখানে কম লেগেছে। এবার দেখুন এটা মোটামুটি ডোয়ের আকার নিতে শুরু করেছে। এরকম অবস্থায় এলে আপনি চাইলে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। আমি এখানে অল্প কয়েকটা কেশর ছড়িয়ে দিলাম, এতে করে যেমন মিষ্টির কালারটা হালকা চেঞ্জ হবে আর সুন্দর একটা স্বাদও কিন্তু পাবেন। তো ভালো করে মিশিয়ে এটাকে কিন্তু একদম কড়াই থেকে বা যদি প্যানে তৈরি করেন সেখান থেকে ছেড়ে উঠে আসা পর্যন্ত আপনাকে কিন্তু এটাকে রান্না করতে হবে। আর একদম প্যান ছেড়ে দেখবেন উঠে আসবে। শেষ মুহূর্তে অল্প একটু ঘি আমি অ্যাড করে দিলাম। এই যেটা বলছিলাম, ঘিয়ের পরিমাণটাকে আপনাকে বাড়াতে হবে যদি সরটা না ব্যবহার করতে পারেন। আর সেই সঙ্গে অবশ্যই দুধের সঙ্গে গুঁড়ো দুধটাও কিছুটা মিশিয়ে নিতে হবে। টেস্ট ভালো পাবেন, না হলেও হবে, ভালো টেস্ট অবশ্যই দুধ সরের কারণে বেশি ভালো টেস্ট পাবেন। এই মিষ্টিটা জল দিয়েও তৈরি করা যায়, তবে সেক্ষেত্রে সুজিটাকে আরও ভালো করে ভেজে নিতে হবে, আরও অনেকটা বেশি একটু লালচে কালার করে ভেজে নেবেন। তো দেখুন একদম প্যান থেকে ছেড়ে উঠে আসছে, এই রকম দেখতে হয়ে যাবে। ভেতরটা দেখুন একদম চিটচিটে ভাবটা কিন্তু থাকবে না। এবারে এটাকে যেখানে আপনি মিষ্টিটা যে পাত্রে সেট করতে চাইছেন সেখানে নিয়ে নিতে হবে।
আর এই মিষ্টি সেট করার জন্য আলাদা করে ঘি বাটার কিছু কিন্তু ব্রাশ করার দরকার নেই, এমনিতেই অনায়াসে সুজির মিষ্টি উঠে আসে। তো বেশ ভালো করে এইভাবে খুন্তি দিয়ে সমান করে করে ছড়িয়ে দিচ্ছি, যাতে পুরো মিষ্টিটাতেই মানে প্রত্যেকটা জায়গার থিকনেসটা একই থাকে। ওপর থেকে আরও একটু আমি মানে কয়েকটা পাপড়ি দেখুন কেশর ছড়িয়ে দিলাম। তো এটা একদম অপশনাল, আপনি নাও করতে পারেন। তারপরে প্রায় ঘন্টাখানেক এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে আপনাদের আমি মিষ্টিটা তুলে এখান থেকে দেখাচ্ছি। দেখুন খুব সহজেই মিষ্টিটা উঠে আসবে, অথচ ঘি বাটার কিছুই কিন্তু ব্রাশ করিনি। তো মিষ্টিটা আমি এখান থেকে বের করে নিচ্ছি। তারপরে আমি এটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। যেহেতু এটা ননস্টিক রয়েছে, ছুরি দিয়ে কাটতে গেলে ননস্টিকটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর দেখুন মিষ্টি একদম লেগে নেই। তো এবারে মিষ্টিটা নিজের পছন্দ মতো শেপে যেরকম চাইছেন সেই মতো করে কেটে কিন্তু এটাকে সার্ভ করতে পারবেন। তবে এই মিষ্টিটা কিন্তু একটা জিনিস, ফ্রিজে না রেখে যদি ফ্রিজের বাইরে মানে অবস্থায় রেখেই খাওয়া যায়, সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এইসব মিষ্টি ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, মানে সঙ্গে সঙ্গে যতটা খাবেন বা একদিনের মধ্যে যতটা খাবেন ততটাই তৈরি করবেন। তো ফ্রিজে রাখতে রাখতে এর মধ্যে কিন্তু একটা চিটচিটে ভাব চলে আসে। তো তাই এটা চেষ্টা করবেন মোটামুটি বানিয়ে একদিনের মধ্যে ফ্রিজের বাইরে রেখে খেলেই কিন্তু মিষ্টিটা বেশি ভালো লাগবে খেতে। আর নিজের পছন্দ মতো শেপে কেটে নেবেন। তো আমার এই সহজ মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।